হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে গতকালকে শুক্রবার ছিল। শুক্রবার সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে, মানে আমি ঘুম থেকে উঠছি সকাল সকাল বলতে 11টার দিকে ঘুম থেকে উঠার পরে একটা ইন্টারনেট লাইন নতুন সংযোগ দেওয়ার জন্য আসছি। আর এই লাইনটার জন্য মোটামুটি 6 মাস অপেক্ষা করতে হয়েছে। এখন কেন করতে হয়েছে? এটা যে লাইন দিয়েছি সেটা হচ্ছে একটা এনজিওর মধ্যে লাইন দিছি। আর এনজিওর যে ম্যানেজার আছে তিনি তাদের বাসায় আমার লাইন চালায়, মানে আমাদের লাইন চালায়। এখন কথা হচ্ছে, ওনার বাসার আগে নেওয়ার কথা ছিল এই লাইনটা, কিন্তু ওনারা কি করে, প্রতি মাসেই বলতো ভাই লাইনটা নিবো, লাইনটা দিয়ে দিয়েন। আর যখনই বলি যে ভাই আমি লাইনটা এখন দিতে আসতেছি দিব, তখনই বলে ভাই রিচার্জ তো করে ফেলছি, তাড়াহুড়া ছিল এর জন্য। এখন কথা হচ্ছে এই লাইনটা চেঞ্জ করতেছে এই কারণে যে ওনাদের লাইন প্রায়ই সমস্যা দেখা যায়, মাঝে মাঝেই সমস্যা দেখা যায়। এখন সমস্যা দেখা যায় ইদানিং, আজকে থেকে 2-3 দিন আগ পর্যন্ত এত পরিমাণ সমস্যা দিছিল, ইন্টারনেট অফিসে গেছে, যাওয়ার পর কমপ্লেন করছে, সেখান থেকে কি না কি কইরা দিছে, আইপি চেঞ্জ করে দিছে, কি আবিজাবি কইরা দিছে, কিন্তু স্পটে আইসা কোনো রকম সার্ভিস দেয় নাই, আর কোনো রকম সমস্যার সমাধান করে নাই। যার কারণে তাদের রিচার্জ করছে আজকে 5 দিন, 500 টাকা রিচার্জ করছে। এর মধ্যেই আমাদের লাইনটা নিতেছে, কারণ হচ্ছে ওই যে চালাইতে পারতেছে না। তাদের যে মেইন একজন ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজার, তিনি আসছে, আসার পর দেখে কাজ হচ্ছে না, কোনো রকম অফিসে কাজ করতে পারছে না। পরে এখানে একটু রাগারাগি হয়েছে, যার কারণে খুব দ্রুত জলদি আমাদের লাইনটা নিয়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে, আমরাও অপেক্ষায় ছিলাম লাইনটা দেওয়ার জন্য 6 মাস ধরে অনেক কথা বলছিলাম, ভাই কবে লাইনটা নেবেন। ওনারাও বলতেছে ভাই লাইনটা দেন। তো এইভাবে চলতেছিল। তো আজকে সকালে আসছে, আইসা লাইনটা দিছি, এখন দেখি যে ফাইবার লাগবে। তো এখন আমাদের এলাকায় আবার একটা জিনিস কি জানেন, 50 মিটার, 60 মিটার, 30 মিটার ফাইবার বিক্রি করে না। আমাদের ফাইবার লাগবে সর্বোচ্চ 40 মিটার। এইটার জন্য আমাদের 100 মিটার 2 করে ফাইবার কিনতে হয়েছে। এখন কি আর বলবো, কি আর করবো, কিচ্ছু করার নাই, আমাদের এলাকার এই অবস্থা। আমরা যদি বেশি মাল লাগে তাহলে ঢাকা থেকে আনি, অল্প টুকটাক মাল লাগলে আমাদের এলাকা থেকে আনি, কিন্তু এলাকা থেকে নিয়ে আমাদের পোষায় না। এই কারণেই পোষায় না যে অনেক অতিরিক্ত দাম বেশি রাখে। তো যাই হোক, কিছু বলার নাই, কিছু করার নাই, যেহেতু খুচরা মাঝে মাঝে মাল নেই, বাধ্য হয়ে নিতে হয়। তো কাজ মোটামুটি শেষের দিকে, এখন ওনাদের অফিসের মধ্যে প্যাসকোডটা জয়েন দিয়ে নিতেছি। তো যাই হোক, জয়েন দেওয়ার পাশাপাশি তখন আমাদের কাছে বিস্কুট নিয়ে আইসা দিল, বিস্কুট খাইতেছিলাম আর কাজ করতেছিলাম। এখন দেখি যে লেজারটা কত আসছে, যেহেতু জয়েনটা হচ্ছে। তো এখন মাপ দিব, লেজারটা কত দেখবো। মোটামুটি লেজার এখানে 18-র কাছাকাছি থাকবে, 18-19। তো যাই হোক, এই যে চলে আসছে 18 লেজার, এটা একটা খুব ভালো লেজার। এখান থেকে আমরা 22 পর্যন্ত দিলে আমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, মোটামুটি প্যাসকোডটাও জয়েন দেওয়া শেষ। এখন আমরা অনুর মধ্যে আপ করব, আর আগে থেকে আইপি টাইপি সব বানানো হয়ে গেছে। এই যে অনুতে আপ করলাম, পন পাইছে, তো খুব সুন্দরভাবেই লাইনটা পাইছে, ভালোই। তো যাই হোক, ওনাদের এখানে আবার ভালো একটা সেট আপ দেখেন, এই যে আমরা ফাইবারটা কীভাবে গুছাইয়া রাখছি, আর ওনাদের এখানেও স্ট্যান্ড দিয়ে বসানো আছে অনু রাউটার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের এলাকায় সব কিছুর দাম কম রাখে না বেশি রাখে মাল জিনিসের, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।